আজকের রেসিপি হচ্ছে বড়ইয়ের টক। তো এই সারাদিন রোজা রেখে কিন্তু এই বড়ইয়ের টকটা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে রমাদান মোবারক। স্বর্ণাস কিচেনে আজকের রেসিপি হচ্ছে বড়ইয়ের টক। তো সবার আগে আমি এখানে কিছু আধা পাকা বড়ই নিয়েছি, এগুলো দেশি যে বড়ই সেগুলো। আর নিয়েছি এখানে কিছু পুঁটি মাছ, আপনার চাইলে যে কোনো ছোটো মাছ নিতে পারেন। আর টকের জন্য নিয়েছি আমি হচ্ছে রাঁধুনি মশলা, এখান থেকে আমি অর্ধেকগুলো দিয়ে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে পাটায় বেটে নেব। তো আপনি কিন্তু সাথে চাইলে টমেটো দিতে পারেন, আলু দিতে পারেন। আমি যেহেতু আলু খাই না, তো তার জন্য আমি আলুটা দিলাম না, শুধু বড়ই দিয়ে আমি এটা করব। তো আপনি কিন্তু সাথে টমেটো দিতে পারেন। তো সবার প্রথমে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, যেটাতে আমি রান্না করব সেটাতে। খুবই ঝটপট অল্প সময়ে এই রেসিপিটা করা যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের ফাঁকি, যেহেতু আমি কাঁচামরিচ দেবো তার জন্য মরিচটা একটু কম দিয়েছি। আর দিচ্ছি হাফ চামচ এরকম হলুদ, আর সামান্য একটু ধনিয়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম। এগুলো দিয়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি উপরে। আপনি কিন্তু চাইলে মশলাটা কষিয়েও রান্না করতে পারবেন। তো আমি এভাবে মাখিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন সবগুলো দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি এখন এগুলোকে হাতে ভালো করে মেখে নিব। তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলেও স্বর্ণাস কিচেনে একটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না প্লিজ। তো আমার সবগুলো জিনিসই একসাথে ভালো করে ম্যারিনেট করে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনি এটা চাইলে আরও ঝোলও খেতে পারেন। তো আমি ঝোলটা বেশি দিব না, মিডিয়াম সাইজের রাখবো। তবে এটার ঝোলটাই কিন্তু বেশি স্বাদ লাগে। বড়ইটা দেওয়ার পর পানিটা অনেকটা কম হয়ে যাবে, তার জন্য আমি আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি এটাতে। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিব। বসানোর 4-5 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে এটা বলক উঠে গেছে। আর এটা কিন্তু খুব অল্প সময়ে রান্না করা যায়, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তা এখন আমি যে বড়গুলো রেখে দিয়েছি সেগুলোকে আমি বড়ইয়ের যে বোটাগুলো ছিল সেগুলো ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাতে দিয়ে দিচ্ছি। যারা টক বা খাটাই খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা এইভাবে কিন্তু করতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে এই রাঁধুনি মশলাটা বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে সেটা। তো তবে অবশ্যই এই তরকারিটা একটু ঝোল ঝোল করবেন, খেতে খুবই ভালো লাগবে। এটা দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে দিব। আর এই রাঁধুনিটা দেওয়ার পরে কিন্তু যে একটা ঘ্রাণ বের হয়, একদম মনে করেন পাগল করার মতো। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে কিন্তু এখন আমি ঢাকনাটা আবারও তুলছি। দেখতে পাচ্ছেন বড়িগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। যখন সিদ্ধ হয়ে যাবে সবগুলো বড়ি কিন্তু একসাথে উপরে উঠে যাবে এবং বড়িগুলো ফেটে যাবে। তো আমার বয়সে একটু সমস্যা হচ্ছে, কিন্তু বাচ্চা কান্না করতেছে পাশের বাসায়, বুঝতেই পারছেন। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব 2-3 মিনিটের মতো। তো তারপরেই খাওয়ার মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো বড়ি কিন্তু খুব সুন্দরভাবে একদম ফেটে গেছে, তার মানে বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আপনার তরকারিটাও হয়ে গেছে। আর এই তরকারিটা কিন্তু খেতে খুবই খুবই ভালো লাগে। টক এই বড়ইয়ের টকটা। ইউটিউবে কোনো ভিউজ নেই, ফেসবুকে কোনো ভিউজ নেই, এই জন্য ভিডিও বানাতে ভালো লাগে না, মোটিভেশনও হয় না। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে তো অবশ্যই ফলো দিবেন। তো দেখতে পাচ্ছেন
অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে পরিবেশন করছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, আর এটা খেতেও কিন্তু তার চেয়ে বেশি লোভনীয়। এটার ঘ্রাণটাই আপনাকে একদম পাগল করে দিবে যদি এই রেসিপিটা ট্রাই করেন। তো আজকের বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।